আমাদের উপস্থিত সম্মানিত প্রিন্সিপাল স্যার, সম্মানিত মেহমান, সম্মানিত ভিপি স্যার, উপস্থিত আমাদের সম্মানিত টিচারবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি আজকে টিচার ট্রেনিং এর যে মূল যে জায়গাটা, সেখানে আমরা আজকে এই জায়গাটাতেই আমরা ফোকাস করবো ইনশাআল্লাহ। তারপরও দু একটা বিষয়ে আলোচনার যেহেতু আসছে, সেটার জন্য কথা বলা। আমি একটা বিষয় আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যে ব্যাপার হচ্ছে ভালো টিচার সবাই হতে পারে। ভালো টিচার হওয়ার জন্য তাদের কিছু গুণাবলী থাকে। আমি প্রথমত মনে করি যে মাতৃত্বশীল যদি যার ভিতরে আসছে, যার ভিতর ধৈর্য আসছে, যার ভিতরে টেকনিক আসছে, যার ভিতরে বাচ্চাদের মানে আনন্দ দেওয়ার পুরো যোগার পুরো আসতে সরঞ্জাম আসছে, সেই টিচারই হলো ভালো টিচার, সেই টিচারের জনপ্রিয় টিচার। আপনি দেখবেন যে বাচ্চারা যখন কোনো ক্লাস করে, কোনো টিচারের জন্য তারা অপেক্ষা করে। এই অপেক্ষা করার কারণ হলো যে তারা ওই ক্লাসের টিচারকে তারা উপভোগ করে, তার ক্লাসটাকে উপভোগ করে। তো আমরা টিচিং করি ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ক্লাসটা উপভোগ করার মতো সরঞ্জাম আমরা দিই না। আমরা জাস্ট আসি, পড়াই, তারপর চলে যাই। এটা আসলে ভালো টিচার গুণ হতে পারে না। ভালো টিচারের গুণ আরও কিছু আছে, যেমন মনে করি বাচ্চাকে একটা বোঝানো, ধমক দিয়ে কাজ না করা। অ্যাকচুয়ালি আমরা কি করি, বাচ্চাকে একটু দেখলেই বাচ্চাদের সাথে খুব বড়দের মতো ব্যবহার করি। এই ব্যবহারটা আসলে বাচ্চা নিতে পারে, অনেক বাচ্চা নিতে পারে না। অনেক বাচ্চাই তখন থেকেই আপনাকে ভয় পাওয়া শুরু করে। এই জন্য আমাদের উচিত হবে যে আমাদের টিচার যারা আছেন আপনারা, আমি এই বিষয়টা দু একটা জায়গায় লক্ষ্য করছি, আমাদের স্কুলে লক্ষ্য করছি যে আসলে আমাদের টিচাররা অনেক সময় বাচ্চাদের সাথে বড়দের মতো ব্যবহার করে। আসলে টিচার হতে হবে, আমি আমার যদি স্কুল লাইফের কথা বলি, কলেজ লাইফের কথা বলি, আমার প্রিয় 2-3জন টিচার ছিলেন। তারা যখন পড়াতো, আমরা এ টু জেড আমাদের মাথা মতো নড়তো না, কি সম্ভব। কিন্তু কিছু টিচার আসলে তাকায় থাকতো ঠিকই, কিন্তু মন অন্য জায়গায় থাকে। তো এই জন্য ভালো টিচারের গুণাবলী আমাদের অর্জন প্রথম করতে হবে। আরেকটা ছোট্ট একটা গল্প বলি, যে এক চোর চুরি করতে গেছে, তো সেই চোরকে তো মারছেই, তারপরে এক্সট্রা তাকে কিছু আরো উত্তম মধ্যম দিচ্ছে। কারণটা কি? কারণ হলো এই চোরটার দাড়ি ছিল। কারণ দাড়িটা হলো আবেগের জায়গা, দাড়িটা হলো সম্মানের জায়গা। যখন ওই লোকটা কোনো নর্মাল লোক চুরি করে, তার প্রতি যে একটা ধারণা আমাদের আগে থেকে থাকে যে চুরি করতে পারে, তো দাড়িওয়ালা লোক চুরি করতে পারে, এটা আমাদের চিন্তার বাইরে থাকে। তো দেখা যাচ্ছে ওই দাড়িওয়ালা লোকটাকে উত্তম বেশি দিচ্ছে। কিন্তু এই ঠিক এরকমই আমাদের ইসলামিক স্কুল যারা আমরা পড়তেছি, আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা কিন্তু আরো উন্নত হতে হবে। অন্যান্য স্কুলের মতো গড় বাঁধা হলে চলবে না। আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের পিছনে কিন্তু যারা গার্ডিয়ান আছে, তারা এক্সট্রা কিছু পাওয়ার জন্য আমাদের এখানে স্কুলে দিয়েছে বাচ্চাদের। এই জন্য আমাদের উচিত হবে যে আমরা যেন ওই দাঁড়িয়ালার চোরের মতো না হই। আমরা যেন আমাদের যে উপযুক্ত যে জায়গাটা আছে, সেই জায়গাটা যেন প্রদর্শন করতে পারি। আমরা যেন আমাদের বাচ্চাদেরকে ভালো জায়গা নিয়ে যেতে পারি। আমরা যেন ভালো বাচ্চাদের ভালো আস্থা করতে পারি, ভালো আস্থা আনতে পারি বাচ্চাদের প্রতি, এবং বাচ্চাদের প্রিয় টিচার হতে পারি। এই ব্যবস্থাগুলো আমাদের নিজের থেকেই করতে হবে, এটা কেউ কাউকে শিখিয়ে দেয় না। আমাদের যে বিষয়টা আমাদের প্রিন্সিপাল স্যার, ভিপি স্যার বলছে যে লেসন প্ল্যানের বিষয়, পড়ার প্রিপারেশন আগে নিয়ে আসা, আসলে এই বিষয়গুলো কিন্তু আমরা শুরু থেকে বলতেছি। আমরা দেখছি যে আমরা ছোটকালে দেখছি যে আমরা বড় তো দেখছি যে ভালো টিচাররা অলওয়েজ তারা পড়াশোনা করে আসলে যে অ্যাডভান্সটা হলে যে সেটা হচ্ছে সেই ওই বিষয়গুলো তার কথা বলতে সুবিধা হয়। কিন্তু হঠাৎ করে এসে আপনি যদি একটা কথা বলা শুরু করেন, জিনিসটা এলোমেলো হয়ে যায়। আমি অনুরোধ করব আমাদের টিচারবৃন্দকে, আমি আমাদের সম্মানিত মেহমান এখানে আসতেন, ওনাকে অনুরোধ করবো যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে, যে ক্লাস ম্যানেজমেন্টের বিষয়টা, এটা কিভাবে বাচ্চাদেরকে আরো উপভোগ্য করে তোলা যায়, কিভাবে বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করা যায়, কিভাবে বাচ্চাদেরকে বদ বাধা এত হোমওয়ার্ক দেওয়া দিয়ে না দিয়ে একটা ক্লাসেই শেষ করে যায়, এই বিষয়ে একটু উনি আমাদের দিক নির্দেশনা দিবেন আশা করতেছি। তো যেহেতু আজকে মেহমান আমাদের বক্তব্য রাখবেন, এই জন্য আমি বক্তব্য বড় করলাম না। আমি ওনার অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠান শেষ করতে পারে এই জন্য আমি দোয়া করি, এবং আশা করি যে উনি আমাদের একটা ভালো গাইড দিবে। এই আশা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ স্যার।